সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আর সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যারা এই লিচু গাছের ভালো একটি লিচু গাছের গুটি কলম করার জন্য আগ্রহী আছেন বা এই গুটি কলম করতে চাচ্ছেন, তাহলে কিভাবে গুটি কলম করবে এবং এই ধরনের এই তো দেখুন গাছের শিকড় দেখেন কী পরিমাণ আসছে। এইভাবে একদম সেম আপনিও যদি করতে পারেন তাহলে এই ধরনের শিকড় আসবে গাছে এবং সাকসেস হবে। এবং চলুন তাহলে কিভাবে এই গুটি কলম করতে হয়, একদম সহজ, দেখলে আপনি পরবর্তীতে করতে পারবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে সকল উপকরণ প্রয়োজন হবে, একটা সিকেচার নিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এ ধরনের একটা ছুরি নিয়ে নেবেন, আর তৃতীয় নাম্বার হচ্ছে একটি সুতা নিয়ে নেবেন কিছু পরিমাণে, যতটুকু প্রয়োজন হয় আপনার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের পলিথিন শিট নিয়ে নিতে হবে। এই ধরনের চিকন লম্বা করে নিয়ে নেবেন, এই যে চওড়া করে। এই যে আমরা এখানে কিছু 4-5টা নিয়ে নিলাম। তারপর নিতে হবে সেই মাটিটা, এঁটেল মাটি হতে পারে, আপনার দোআঁশ মাটিও হতে পারে, একটু ভালো মানের নিতে হবে। আর সাথে নিতে হবে যে শুকনা গোবর সার, যে কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি 50% মাটি আর 50% আপনার গোবর সার নিতে হবে। আর অনেকে শহরাঞ্চলে যেটা হচ্ছে গোবর যেটা সার পাওয়া যায় না, তখন আপনি ভার্মিকম্পোস্ট অথবা আপনি যে কোকোপিট আছে মাটির সাথে কোকোপিট ব্যবহার করতে পারেন। আর এটা ভালোভাবে মিক্সার করতে হবে এই মাটিটা। মাটিটাকে এমনভাবে করতে হবে যেন রুটির যে ধরনের কাই করতে হয় ওই ধরনের রুটির কায়ের মতো করে নিতে হবে। একটু আঠালো ভাব যেন হয়, বেশি নরম হলে চলবে না, একটু শক্ত শক্ত থাকে যেন। যে অলরেডি রেডি হয়ে গেছে। এখানে যে মাটিগুলো প্রস্তুত করেছি, এটা 5 থেকে 6টি গুটি কলম করা যাবে এখান থেকে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লিচু গাছ, একটি ভালো জাতের লিচু, খুব ভালো খেতেও সুস্বাদু এই লিচু গাছে, তার জন্য এই গাছটি চয়েস করে নিয়েছি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন ঢালাটি আপনি গুটি কলম করবেন সেখানে একটু বিবেচনা করতে হবে। আপনি গাছটি একটু সোজা একটি ঢালা একটু বেছে নিতে হবে, কারণ এই ধরনের যদি বাঁক থাকে এখানে আপনি গুটি কলম করতে অসুবিধা হবে। আর গুটি কলম করতে আপনি যে এখানে দেখাচ্ছি একটা গিট আছে এখানে ঢালাতে, একটা গিট আছে, তারপরে একটা গিট আছে, একটা গিট। এখন 2 গিটের মাঝামাঝি আমার যে উপরের বাকলটা উঠাতে হবে, কারণ এটা শিকড় বের হবে। এটা হচ্ছে উপরের অংশটা, আর এটা হচ্ছে যে নিচের অংশটা গাছে। আর এখানে যে শিকড়গুলো বের হবে, এই যে এই গিটের এখান থেকে কিন্তু শিকড়গুলো বের হবে, তার জন্য এই গিটটাই রেখে দিতে হবে আমার। আর নিচের গিট হচ্ছে এই যে এটা। তাহলে এই 2 গিটের মাঝামাঝি স্থানে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাটবো, কেটে বাকল উঠিয়ে ফেলবো। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বাকল উঠাতে হবে। আর বাকল উঠানোর ক্ষেত্রে কিছু একটু সতর্ক থাকতে হবে। দেখুন তাহলে। এই যে উপরের অংশটা ছাঁটাই করে ফেলেছি, এটা পুরো 4-5টা এভাবে একদম এই ধরনের পরিষ্কার করে নিতে হবে। আর এখানে যেন কোনো ধরনের পিচ্ছিল্য যে ক্যাম্বিয়ান অংশটা যেন না থাকে, সুন্দর উপরে পরিষ্কার করে ফেলতে হবে। এই যে দেখুন পরিষ্কার করে ফেলেছি।
এই পুরো চারপাশটা এভাবে রাউন্ড করে 2 ইঞ্চি কেটে ফেলতে হবে। এই যে এখানে সেই কাঙ্ক্ষিত মাটিটা নিয়ে নিলাম, আর এই মাটিটাকে এভাবে সুন্দর এভাবে দিয়ে দিতে হবে। মাটিটা যেন নরম থাকে, শুকনা হলে আপনি গাছের সাথে মাটিটা লাগবে না, তার জন্য একটু নরম করে নিতে হবে যেন সুন্দরভাবে লেগে যায়। যে পাশটা ফাঁকা যেন না থাকে, একটু হাত দিয়ে এভাবে ইয়ে করে দেবেন। এই নিচের সাইডটাও একটু এভাবে লেপে দেবেন। অলরেডি হয়ে গেছে। এখন এই পলিথিনটা দিয়ে এভাবে সুন্দর পেঁচিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এর নিচের পাশটা একদম যেখানে এই যে বাকাল উঠায়নি ওই স্থানটা আপনার সুন্দর যে পলিথিনটা শক্ত করে এভাবে নিচের পাশটা এভাবে আটকিয়ে দেবেন। একটা ছোট গিট দিয়ে দেবেন। আর এই পাশটা আপনি বেশি টাইটের প্রয়োজন নেই, হালকা পরিমাণ একটু স্লাইড, শুধু এইভাবে লুজ, বেশি টাইট দেওয়ার প্রয়োজন নেই। এখানে একটু কিছু অনেক সময় একটু জলের প্রয়োজন হতে পারে। এটা উপরের অংশ, কিন্তু হালকা একটু স্লাইড দিয়ে দিলাম। গুটি কলম হয়ে গেল। আমরা কিছুদিন অপেক্ষা করব, যে এটা অলরেডি 45 দিন হয়েছে। দেখুন যে ভিতরে যে কি অবস্থা। আর এই গাছে মোট 8টি গুটি কলম করেছিলাম, প্রায় এই 8টি সাকসেস হয়েছে। এই দেখুন, দেখুন কি পরিমাণে শিকড় বের হয়েছে, দেখুন প্রচুর। আর বেশি দিন রাখা যাবে না, যদি বেশি দিন রাখেন তাহলে শিকড়গুলো শুকিয়ে যাবে। পরবর্তীতে আপনি মাটিতে লাগালে ততটা গাছগুলা আপনার টিকবে না। এই যে পাশে আরেকটি দেখাচ্ছি, এখানেও কি পরিমাণে শিকড় বের হয়েছে। একটা দেখুন, আর একটা আর এই ডালা কাটার জন্য কিছু গুরুত্বপূর্ণ টেকনিক অবলম্বন করতে হবে। আর এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরে কাটতে হবে, একদম তেরছাভাবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি। এই গুটি কলমটি কাটার সময় অবশ্যই সাবধানতার সহিত কাটতে হবে, এখানে যেন কোনোভাবে ফেটে না যায়, এই বিষয়ে একটু নজর রাখতে হবে। গুটি কলমটি লাগানোর জন্য উপরে যে পলিথিন আছে, পলিথিনটা এভাবে খুলে নেবেন। যে খুলে নিলাম, নেওয়ার পরে এই যে যেখানে আপনি গাছ লাগাবেন জৈব সার মিক্সার করে নেবেন মাটির সাথে। এই যে এখানে কিছু ভার্মি কম্পোস্ট মিক্সার করে নিয়েছি, সাথে মাটি। আর জায়গাটা যেন সবসময় উঁচু থাকে, যেন বৃষ্টির পানি যেন কখনো না জমে থাকে। আর এখানে আমরা যে কলমটি আমরা এ পর্যন্ত মাটির নিচে গাড়বো, শক্ত করে 2টি খুঁটি দিয়েছি যেন গাছ কোনোভাবে বাতাসে বা হেলে দুলে না পড়ে, তার জন্য এই শক্ত খুঁটি 2টার ব্যবস্থা করেছি। আর দেওয়ার পরে এই গাছের অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে। 2 দিন পর পর এভাবে সেচ দিয়ে দিতে হবে যদি রসের ঘাটতি থাকে।
এই গুটি কলমটি আপনি সুন্দরভাবে উঁচু জায়গায় রোপণ করবেন এবং রোপণ করার পরে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে গাছে ফুল আসবে এবং ফলন পাবেন। যেটা হচ্ছে এই গুটি কলম করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। এই সময় গুটি কলম করবেন, সাকসেস হবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।